হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে শিক্ষামন্ত্রীর। তো এই বিষয়ে প্রতিবেদনে কি বলেছে দেখুন। তো শিক্ষামন্ত্রী বলছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে 2026 খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তারা আরও বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণীর ক্লাস শেষ করে তার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। এর ফলে ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় 2 বছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়। তবে বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি। এই প্রেক্ষিতে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 2026 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে বাধ্যতামূলকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করার বিষয়েও আলোচনা করা হয়। আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রণালয়ের বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়েও আলোচনা হয় আজকের সভায়। পরীক্ষায় নকল ও অনিয়ম চিরতরে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মন্ত্রী নীলফামারীর ডিমলাই খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিগত 2023 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে নথিপত্র তলব করেছেন এবং ভবিষ্যতে পরীক্ষার সময়ে যে কোনো অনিয়ম দূর করতে সরকারের যে বদ্ধপরিকর তা তিনি ব্যক্ত করেছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভবিষ্যতে বিষয়ের সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল, আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থায়ী প্রশাসনের সাথে মত বিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। তো শিক্ষামন্ত্রীর এই ডিসিশনে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা তারা নিয়ে নেবে, এই সিদ্ধান্তে আপনাদের মতামতকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই সিদ্ধান্তটা কেমন হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।